আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা কেমন আছো? জি ঘটক সাহেব, আমি তো ভালোই আছি। তা আপনার কি খবর? তা শোনো বাপু, এই ঘটকগিরি করতে এসে আজ 3-4 মাসের ভিতরে একটা বিয়ে দিতে পারলাম না। কেন, এমন হলো কি কারণে? আর সে কথা বলছো বাপু, ছেলেওয়ালার বাড়ি গেলি বলছে মেয়েদের গাড়ি বাড়ি লাগবে, জমি জায়গা লাগবে। আর মেয়েওয়ালার বাড়ি গেলি বলছে ছেলে সরকারি চাকরি করা লাগবে, গাড়ি বাড়ি লাগবে, ভালো ঘর থাকতে হবে। আমি মিলাতে পারি এইভাবে? ও এই ব্যাপার, তা আমার কাছে শোনেন। তা বলো বাপু, তুমি কি বলবা? আপনার কাছে যেমন ছেলেরাও বলছে মেয়ের টাকা পয়সা থাকা লাগবে, গাড়ি বাড়ি থাকা লাগবে, মেয়েরাও তেমন বলছে ছেলের সরকারি চাকরি থাকা লাগবে, টাকা পয়সা থাকা লাগবে। আপনি দুটো বাড়ি যেই মিশে কথা বলে বলবেন ছেলেদেরও আছে সবকিছু, মেয়েদেরও আছে সবকিছু, টাকা পয়সা, গাড়ি বাড়ি। আপনি যে কোনো মতে দুটো হাতে এক করে আপনি ওখান থেকে কেটে পারবেন। তুমি তো ঠিকই বলেছো বাপু, এই কাজ যদি আমি আগের থেকে করতাম, ছেলে মেয়ে বিয়ে দিতে দিতে টাকার জ্ঞান হয়ে যেতাম। ঘটকালি করতে এসে এইটুক বুদ্ধি যদি আপনার মাথায় না থাকে, তাহলে আপনার ঘটকালির ব্যবসা চলবে কি করে? একটু ঠান্ডা মাথায় ভাবেন আর দেখেন কি করা যায়। তুমি তো ঠিকই বলেছো বাপু, এবার থেকে আমি তাই করবো। আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব, তাহলে আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর কনে গেলি রে? বাইরে আয়। কি হয়েছে কি? এই তোর তো বাড়ি খুঁজে পাওয়া যায় না। ধানে ভুইতে অনেক ঘাস হয়েছে, একটু চল মাঠে চল আমার সাথে। দুই বাপ কই যে একসাথে কাজটা করে আসি। আজ আবার শুক্রবার নামাজ পড়তে যেতে হবে। তোমার ধানে ভুইতে তুমি যাও, কাজ করে আমার খাবে কিরা? তোমার সে শীতের শুরুতেই বলছি আমার একটা বিয়ে দাও বিয়ে দাও, শীত শেষ হয়ে গেল তারপর তুমি